দেশের পরিস্থিতি আসলে ভালো নাই। কেমনে ভালো নাই? দেশের মানে যদি প্রথম অর্থনৈতিক দিক দিয়ে কথা কই না, হ্যালে দেখবেন যে বড় একটা অংশের মানুষের পকেটে কোনো টাকা নাই, খালি ঘুরতে আছে মানুষ, ঘুরতে আছে। কমে যাইবে, কি খাইবে, কমে হইবে, কার লগে কথা কইবে হেইও পাওয়া যায় না। মানুষ খালি ঘোরে। আপনি একটু ঘুরিয়ে দেখেন চারিপাশে, খালি ঘুরতে আছে। যদি প্রশ্ন করেন, কেউ কোনো সত্য উত্তর দিতে পারবে না যে কি লগে হারা ঘুরতে আছে, কি ঘুরতে আছে। এই হোমাচার চলতে আছে দেশে। দেশে এই অন্তর্বর্তী সরকার আসলে ডক্টর ইউনূস সরকার, সেও কিন্তু হ্যারে লইয়ে কিন্তু একসময় একটা অ্যাডভার্টাইজ হয়েছিল। কি অ্যাডভার্টাইজ করতে পারেন? ইউনূস লাইটে বন্ধ হারো। এই অ্যাডভার্টাইজটা কিন্তু হ্যারে লইয়া, কেউ ধরতে পারুক আর না পারুক, মুই কইয়ে দিলাম। এই অ্যাডভার্টাইজটা হে যখন হ্যার সংগঠনটারে একটা বড় মাপে দাঁড় করাইতে যাইতে আসিল এনজিওটারে, তখন কিন্তু হ্যাঁ মানে সিস্টেমেটিক সিগন্যাল মারে যে ইউনূস লাইটটা বন্ধ হরো, মানে তুমি একটু থামিয়ে থাও, তুমি একটু থামিয়ে থাও। এই পর্যায়ে আর কি আমারও অবস্থা এই রুমে চলতে আছে। প্রশ্ন করতেন কেমনে? এই যে আডি চলি সবাই লগেই মোটামুটি একটু চললেই ভাই, কেউর দাঁড়ে কোনো সুযোগ সুবিধা নিই নাই, কেউর দাঁড়ে কোনো আলাদা কোনো সুযোগ পাই নাই। ওই যাই একটু ছবি তুলছি। সত্য কথা মাঝে মধ্যে না কইলে জীবন যে বাঁচাইতে পারবো না, এই 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 এখন না কইয়ে পারবো না। কথা বুঝলেন? সবাই একটু ছবি তুলছে হাসি মুখে, কিছু দেয় নাই। এই বৈষম্যের কথা এনে কইতে চাই না, হলে কইবেন যে এ কি মানে কি মতলবই কয়। তাই কইয়ে যাই, প্রত্যেকের লোকে চলে গেছি তো, তাই দীর্ঘ দেশ ঘুরিয়া অনেক কিছুই জানছি। বুঝলেন? মানে দেশের মানুষ ওই অর্থ সম্পদ চলে গেছে অল্প কিছু মানুষের পকেটে। বুঝলেন? টাকা পয়সা সবকিছু একটা হুলুস্তুর কাণ্ড সৃষ্টি হয়েছে। মানুষ কমে যাইবে কি হবে এর কোনো দিশে পাইতে আছে না। এখন দরকার কি জানেন? প্রত্যেকের জন্য অর্থনৈতিক স্বাধীনতা দরকার, নতুন নতুন পলিসি দরকার, সংস্কার যা করতে আছে এগুলোও দরকার আছে। তবে ইউনূস সরকার অনেক এই পরিস্থিতিতে, যেহেতু আওয়ামী লীগে না হওয়া পর্যন্ত, কবে আইলে হয়তো একটা হেরা মতামত দেবে না দেবে, কবে আইবে হাও কেউ করতে পারে না। বাট যারা আছে হেরাও শক্ত অবস্থানে খারাই রয়েছে কালে এ হ্যাডাম দিয়া। এখন কথা হইলো, যারা আছে মূল দায়িত্বে তো ডক্টর ইউনূস সরকার, তাকে অবশ্যই এই বিষয়টায় মানে সবাই পলিসিটা মাথায় নিয়ে একটু কিছু করুন। আর আমি যদি পুরস্কার, আমার লাইফে কোনো পুরস্কার পাইছি যখন, তখন হ্যার সংগঠন দিয়ে ফার্স্ট পুরস্কার পাইছি। আমরা হ্যাঁ আজীবন সদস্য, হ্যার সংঘ সমিতির আজীবন সদস্য। ওই হ্যার ওই ইটা হাত দিয়া, মানে ওই হ্যার ওই এনজিওটা হাত দিয়ে আইন না, হ্যাঁ এরপর মোরা ফর্ম ফিল আপ করিয়ে মনে করেন পরীক্ষা দিতাম, মেট্রিক পরীক্ষা দিছি, ইন্টার পরীক্ষা দিছি হ্যার সমিতিটা আজ্ঞা। অতএব হ্যারও অস্বীকার করার কিছু নাই। তবে হ্যার কাছে মুখ প্রত্যাশা হইল তাই সুন্দর একটা পলিসি প্ল্যাটফর্ম সবার জন্য করিয়ে দিয়ে যাও। এই দেশে জানি সবাই ভালো থাকে, আর সবার জন্যই সবার সমান মানে সমতা, নিশ্চয়তা, অধিকার, সংস্কার এগুলোর দরকার আছে। আর যারা আসলে এই পরিস্থিতি ফেস করিয়া অনেকে দূরে দূরে আছে, হ্যাগোর ক্ষেত্রে হ্যাগোর আসলে ভাবা উচিত যে আসলে এই পরিস্থিতি হইল কিসের জন্য। এখন অনেক আসলে হ্যাগোর যে নেতাকর্মী আছে না ছোট ছোট, হ্যারা যে কি পরিমাণ পরিস্থিতিতে আছে আমি করতে ভাই আশাও করতে পারি না, আশাও করতে পারবো না। হ্যাগোর এক অংশ আমার পিছনে লাগিয়েছে, হ্যাগো এক অংশ। কারণ ভাই 18 সালের পর থেকে যে ইস্যুটা লই এই কাহিনী তৈরি হয়েছে, হ্যাঁ তো একটা গ্রুপ ক্ষোভ রয়েই থাকবে নাকি? একটা গ্রুপের ক্ষোভ থাকবে না? একটা গ্রুপের ক্ষোভ থাকবে। এবং এই গ্রুপের ক্ষোভ অলরেডি আমার উপরে অনেকে অনেক রকমের ঝাড়িয়া আইজ আমার জীবন টানা টানা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। বুঝলেন? এটা সিরিয়াস বিষয়, যদিও কইতেছি নিজস্বভাবে, কিন্তু বিষয়টা নিজস্ব না। এখন আমারও জীবন যায় যায় অবস্থা। সবাই সবার প্ল্যাটফর্মে থাকলেও আমি এসে গোল্লা ছুটের বাইরে, আমি প্রণালী গোল্লা ছুটের বাইরে। কারণ ওই যে তীব্রভাবে কেউরে সমর্থন কিংবা তীব্রভাবে কেউ ঠেললে বিপদে দেওয়া এই যে পারি নেই। সবসময় একটা মধ্যস্থতার মধ্যে রয়েছি। দেশের এই পরিস্থিতিতে আইয়া বিভিন্ন জায়গায় গেছি, এক পার্টির তো একজনে কইয়েই এলাইছে, তুই আরে চিনোস না, তুই আনা এসব কিনলাই, তুই আরে চিনোস, হ্যাঁ তুই টোটা দৌড়ি সিরিয়ালাম, তুই আর আই কিনা এই কই আরে মনে করে নাকি আই হাঁড়ির সেক্রেটারি কয়, হেতে কয় আই হাঁড়ির সেক্রেটারি, এতে কয়। বুঝলেন? এই পরিস্থিতি চলতে আছে মাঠে। এখন ভাই আসলে মানে কি কমু না কমু, একটা চাকরি আছে ছোটোখাটো, যাইয়ে করমু। এই ট্রিটমেন্টটা শেষ হইলে নিজেরই ভালো না। স্যাক্রা প্রবলেম L5 টোটালি ড্যামেজ। এর মধ্যে মামলা খাইছি, হামলা খাইছি, অনেক কিছু খুঁয়েছি, কিন্তু ওই হাসি মুখে চললেইলে মানুষে বোঝে জানি এ খুবই মানে এর কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সমস্যার মধ্যে যাইতেছি। দেশের মানুষ ভালো থাকুক, এই সাধারণ শিক্ষার্থীরা খুব ভালো থাকুক। যারা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছে, আপনারাও এতটা মনোবল ভাঙ্গার কোনো দরকার নাই।